বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন অফিস অবরোধ করেছেন সর্বদলীয় ঐক্য কমিটির নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল 9:30টার দিকে একটি বিক্ষোভ মিছিল শেষে তারা নির্বাচন অফিস ঘেরাও করেন এবং কর্মকর্তাদের ভেতরে প্রবেশে বাধা দেন। এ সময় বক্তারা বলেন, আসন পুনর্বিন্যাসে বাগেরহাটে 4 আসন কমিয়ে 3 আসন করা স্থানীয়দের সঙ্গে অন্যায়। এ কারণে আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তারা। গত সপ্তাহে এই সপ্তাহে আমাদের যে কর্মসূচি ছিল যে আমাদের 4টি আসন ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখনও সরকার থেকে এমন কোনো বা সিইসি থেকে এমন কোনো আশ্বাস আমরা পাইনি, যার কারণে আমরা আইনি প্রক্রিয়ায় যেতে বাধ্য হয়েছি। আমরা আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি ফিরিয়ে পাবো। একই দাবিতে হাইকোর্টে 2টি রিটও দায়ের করা হয়েছে। নেতারা জানিয়েছেন, বুধবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আবারও নির্বাচন অফিস অবরোধ করা হবে। গত 30শে জুলাই যেভাবে আমরা শুরু করেছিলাম সিইসির একটি সংবাদের মাধ্যমে, তারা যে আমাদের 4টি আসনকে 3টি আসনে কমানোর যে খসড়া রায় দিয়েছিল এবং পরবর্তীতে সেপ্টেম্বরের 4 তারিখে আপনারা দেখেছেন যে আমরা যে অভিযোগটি করেছিলাম সেটি শুনানি হয়েছে, কিন্তু আমাদের সেই 4টি আসন তারা ফিরিয়ে দেয়নি আর 3টি আসনই রেখেছে। আমরা একদিকে আইনি লড়াই লড়ছি, আমরা ইতিমধ্যে রিট করেছি, হয়তো রিটের শুনানি আজকে বা কালকে হবে। আমরা আশা করি কালকে, আজকে না হলেও কালকে অবশ্যই হবে। এবং আমাদের যে লক্ষ্য, আমরা 4টি আসন ফেরত চাই। আমরা কিন্তু হরতাল তুলে নিয়েছি জনগণের স্বার্থে। কারণ আমাদের বাগেরহাট জেলার যে সকল ব্যবসায়ী সংগঠন আছে, তারা গত 3 দিন আগে আমাদের কাছে আবেদন করেছিল যে পূজার কারণে আমাদের এই হরতাল কর্মসূচিটি আসলে সাধারণ জনগণ প্রথম দিকে যেভাবে আমাদের সাড়া দিয়েছিল, এখন তারা হরতালের পরিবর্তে অন্য কিছু চায়। কারণ হিন্দু ধর্মের সবথেকে বড় অনুষ্ঠান এই দুর্গাপূজা। আমরা হিন্দু ধর্মের কথা চিন্তা করে, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা কিন্তু হরতাল 2 দিনের হরতাল যে ছিল তুলে নিয়েছি। এবং আমরা আজকে নির্বাচন অফিস, বাগেরহাটের যে নির্বাচন কমিশনারের যে অফিস, সেই অফিস আমরা অবরুদ্ধ করে রেখেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ আমাদের আন্দোলন চালিয়ে যাব। উল্লেখ্য, নির্বাচন কমিশন সম্প্রতি গেজেটে প্রকাশ করেছেন বাগেরহাট এখন থেকে 3টি আসনে বিভক্ত হবে। স্থানীয়রা এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।